জীর্ণ জর্জরিত তনু মোর লহকিমা করি তেজে তবু জল উঠুক চিতা ডল উল্লাসে সাঁতারে দেব অগ্নিকুণ্ড মাঝে মহারানী সরেকাকে আমি কি বলে সান্ত্বনা দেব? বৌমা, বৌমা, বাবা কে কে তোর বাবা? আমি বাবা আমি আমি তোর বাবা নয়। আমি যদি সত্যই তোর বাবা হতাম তবে কি তুই আমার সন্তানকে গ্রাস করতে পারতিস? বল। অদৃষ্টে লেখে কেউ খণ্ডন করে দিতে পারি না বাবা, কেউ খণ্ডন করে দিতে পারি না। আমি তোমার কাছে জানতে চাই, আমি শুনতে চাই, তুমি কি সেই বেহুলা? তুমি কি সেই বেহুলা এক বৃদ্ধ ব্রাহ্মণী সনে পদ বিষম্বাদ ছলে মরা মতকে জীবন্ত করেছিলে তুমি নিজ সতীত্ব বলে? হ্যাঁ বাবা, হ্যাঁ। তুমি যদি সত্য হিসেবে বেহুলা হও তবে কেন কেন আমার সন্তানের লক্ষ্যের হেড পড়ি না? দেখো বাবা দেখো, আমার দেহ থেকে হলুদের গন্ধ গেল না, কপাল থেকে চন্দনের ফোঁটাটুকু মলিন হয়নি। শ্রীমন্তের সিঁদুর পরার আগে বুঝি আমি বিধবা হয়ে যাচ্ছি বাবা, আমি বুঝি বিধবা ফিরিয়ে দাও আমার সন্তানের লক্ষ্যকে, ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও। একটি পুষ্প ডালায় পুষ্প সাজে সজ্জিত করে দাও। আমি ছুটে যাবো রাতের অন্ধকারে কালী দেবী কালী পুজো করে। আমি যদি আমার স্বামী প্রাণটুকু ফিরিয়ে নিয়ে আসতে পারি, আমি যেন ফিরিয়ে কি বহুল আমরি কমল কলিকা, এ যে দীপ্ত তেজস্বিনী নহি সামান্য বালিকা, সাবিত্রী সভা পবিত্রাময়ী মা, আশীর্বাদ করিব। উনি আমার উজানিবাসী বড় বৌদি, ছোট বৌদি, মেজ বৌদি, তোমরা একটি পুষ্প ডালায় পুষ্প সাজে সজ্জিত করে দাও। আমি ছুটে যাবো রাতের অন্ধকারে কালী দেবী কালী পুজো করে। আমি যেন আমার স্বামী প্রাণটুকু ফিরিয়ে নিয়ে আসতে আমার চলিল দুঃখিনী নারী, পুঁজি মানে
যে পুজো করতে যায় কে যেন সমস্ত ফুলগুলো লুণ্ঠন করে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছে। এই কাটারি দিয়ে নিজের দেহ কেটে কেটে আমি তোমাকে পুজো করব। প্রথমে দুই স্তন কেটে নয় বৃত্ত তৈরি করবো, জিহ্বা কেটে অর্ঘ ধরবো, হাতের পাঁচটি আঙুল কেটে কলা তৈরি করবো, মাথার কেশ কেটে তোমার নামে চামড় ধরবো, কান কেটে পান তৈরি করবো, নাসিকা কেটে সুপারি তৈরি করবো, দুইটি চোখ কেটে ফুল তৈরি করবো, মাথাতে গর্ত করে তোমার নামে প্রদীপ জ্বালিয়ে দেব, নিচের জান কেটে তোমার আসন করব। তুমি যদি না আসো সেই যে জীবনে পরিত্যাগ করব। স্বর্গপুরে ছিল আমাকে অনিরুদ্ধ উষা, পৃথিবীতে শান্ত করে আনিল মনসা। যখন আমার স্বামী প্রাণে বেঁচে নেই আমি বেঁচে করব কি? সবাই সাক্ষী থেকো, সাক্ষী থাকো চন্দ্র সূর্য রাতের অন্ধকার ঘুমন্ত মনের পশুভক্তি। সেই সাক্ষী থাকো কালী দেহের গুণ। যদি সন্তানারা কামাকে হরিণ নন্দিনী এবার নিজের স্ত্রীর হত্যা দেব। সেবিকা মরে পুজো করতে গিয়ে মর সেবিকা অচেতন হয়ে পড়েছে। সর্বপ্রথম আমি চেতন করাই কেন? আমি দিলাম বল, বিহুলার অঙ্গ হইল সূচর। কি আমার প্রাণ রক্ষা করেছে? আমার মৃত্যু দাও, ওই মৃত্যু দাও। বিহুলা, কেন তোমার নয়ন থেকে জল পড়ে যাও? আজ আমার ঘরে আমার বিয়ে, সবাই আনন্দিত, কিন্তু আমার স্বামী প্রাণে বেঁচে নেই, মা বেঁচে নেই। বিহুলা, তোমার স্বামী বিয়ে মণ্ডপে মূর্ছিত হয়ে পড়েছে, তাই তোমার নয়ন থেকে জল পড়ে যায়। মা, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। বিহুলা, যে মা স্বর্গ থেকে সত্য করিয়া নয় এসেছে মর্তের মাটিতে, আপদে বিপদে পড়তে গেলে সেই মাকে স্মরণ করতে উদ্ধার করিতাম আমি তোমারই। মা, উজানি নগরী ছায়া মণ্ডপে বসে নিজের স্বামীর মুখমণ্ডল দর্শন করিয়া সে মাকে তুমি একবারও স্মরণ করলে না। তোমার ছাড়া অন্য জানি না, ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও আমার স্বামীকে। আমি যে তোমার পরীক্ষা নিয়েছিলাম মা। পরীক্ষা? এবার তো তুমি আমার স্বামীকে ফিরিয়ে দেবে। আমার পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে, তুমি ফিরিয়ে দেবে তোমার স্বামীকে। বেশ, বিয়ের মণ্ডপে নিচে ঘটের জল শিব শিব বলে ঘটের জল হস্তে করে নেবে, শিবের কন্যা পদ্মা বলে তোমার স্বামীর অঙ্গে তুমি ছিটিয়ে দিবে, পুরোনায় চেতন হয়ে উঠবে। বিদায়। দাঁড়াও, দাঁড়াও বিহুলাদের দাঁড়াও। যে মন্ত্র আমি তোমায় দিলাম কালী ধৈর্য কুলে, সেই মন্ত্র তোমার সফল করবে না, ওই না বাসর ঘর। কোথায় পণ্ডিত মশাই? পণ্ডিত মশাই, ছুটে আসুন, আপনার যথোচিত বিচার করব। ভুল ভাল মন্ত্র পাঠ করেছেন, তাড়াতাড়ি আসুন। পণ্ডিত, পবিত্র বেদ মন্ত্র পাঠ আরম্ভ করুন। সদাগর বাবু, আপনার ছেলের কোনো কিছু হয়েছিল নাকি? হয়েছিল, হ্যাঁ হয়েছিল বটে, হ্যাঁ। তবে আপনার জন্যই। মন্ত্র তো আমি ভুল করিনি। সঠিক উচ্চারণ করবেন, ঠিক আছে। না তো জ্যান্ত সমাধি দেব এখানে। সিঁদুর পড়ায় দক্ষিণা দাও। উঠো মা, মা বেহুলা। তাড়াতাড়ি করো। মা বেহুলা উঠো, ওই চারদিকে দেব দেবীকে প্রণাম করো আর লক্ষ্মীদের স্মৃতিতে সিঁদুর পড়াও। কে করবে সিঁদুর? হ্যাঁ, ভুলভাল কি বলছো? কি ভুলভাল বললাম?
মা বেহলা সিঁদুর পরাবে না লক্ষিন্দর পরাবে? লক্ষিন্দর পড়াবে। খালি আলবল নাকি? উঠো বাবা লক্ষিন্দর। দাও সিঁদুর পরে দক্ষিণের দাও, 551 টাকা দাও।